সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিছি যিশু চলে এবার একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা নিয়ে রিভিউ করব সেটা হলো পেট্রিয়ট। তো 18 বছর বাদে মোহনলাল এবং মামুট্টি ফিরেছে পর্দায়। তো দর্শকদের উন্মাদনা, এক্সপেকটেশন ও এক্সাইটমেন্ট সমস্ত ছিল তুঙ্গে। তো গোটা মুভিটা কি সেই এক্সাইটমেন্ট এবং এক্সপেকটেশনে ফুলফিল করতে পারলো? তো গোটা সিনেমাটা কেমন হলো তারই একটা ছেঁড়া কাটা করব। তো দেখো, খুব কম সংখ্যক হলে কিন্তু আমাদের এখানে এটা রিলিজ করেছে এবং হিন্দি ডাবতে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো দেখতে হলে কিন্তু মালায়ালাম ভাষাতেই দেখতে হবে এবং উইথ ইংলিশ সাবটাইটেল তোমরা পেয়ে যাবে। তো খুব বেশি দেরি করো না, যদি বইটা দেখার ইচ্ছা থাকে তাহলে দেখে ফেলো। কারার মতোই একই অবস্থা, শো খুব কম আছে। তো গোটা মুভিটা কেমন লাগলো পেট্রিয়ট তারই একটা ছেঁড়া কাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, পরিচালক মহেশ নারায়ণের এই ছবিটি মূলত একটা পলিটিক্যাল স্পাই থ্রিলার। গল্পের কেন্দ্রে আছে পেরিস্কোপ নামক একটা ভয়ঙ্কর স্পাইওয়্যার বা নজরদারি সফটওয়্যার, যা সাধারণ মানুষের গোপনীয়তা নষ্ট করে সরকারের উচ্চপদস্থ কিছু অসাধু মানুষের হাতে ক্ষমতা তুলে দেয়। মামুট্টি এখানে ড্যানিয়েল জেমস নামে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন, যিনি এই ষড়যন্ত্রটি ধরে ফেলেন এবং সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর মোহনলালকে দেখা গেছে রহিম নায়েক নামের এক রহস্যময় চরিত্রে, যার এন্টি গল্পের মোড় কিন্তু ঘুরিয়ে দেয়। ফাহাদ ফাসিল এখানে একজন কর্পোরেট ভিলেন হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। পজিটিভ দিকে যদি চলে আসি, দেখো, মামুট্টি এবং মোহনলালকে একই ফ্রেমে দেখাটা ছবির সবচেয়ে বড় পাওনা। তাদের মধ্যকার কেমিস্ট্রি আর স্ক্রিন প্রেজেন্স কিন্তু একদম পাওয়ার প্যাক্ট। আর সিনেমাটোগ্রাফি আর সুশীল শ্যামের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিতে একটা আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে। বিশেষ করে ইন্টারভেলের আগের সিকোয়েন্সগুলো কিন্তু বেশ টান ছিল। আর বর্তমান যুগে আমাদের ফোনের তথ্য কিভাবে চুরি যাচ্ছে বা নজরদারি করা হচ্ছে, এই বিষয়টিকে পরিচালক খুব সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। এটা কোনো সাধারণ মশলাদার সিনেমা নয়, রাদার একটা চিন্তাশীল থ্রিলার বলবো। ফাহাদ ফাজিল বরাবরের মতোই তার তীক্ষ্ণ চাহনি আর অভিনয় মুগ্ধ করেছেন। কুঞ্চকা বোমান এবং নয়নতারাও তাদের জায়গায় যথেষ্ট সাবলীল ছিল। এই মুভি যদি নেগেটিভ এক্সপেক্ট বলি, দেখো, সিনেমাটি টেকনিক্যালি অনেক ভালো হলেও চরিত্রগুলোর সাথে দর্শকরা কিন্তু তোমরা মানসিকভাবে খুব একটা সংযোগ খুঁজে পাবে না। ড্রামা বা ইমোশনাল অ্যাঙ্কারটা একটু কমই ছিল। আর কোনো চরিত্রের সাথে কিন্তু কোনো ডেপথ যেহেতু খুব কম ছিল, সেই কারণের জন্য কিন্তু তোমরা অতটা ইমোশনালি অ্যাটাচড কোনো ক্যারেক্টারের সাথে হবে না। আর গল্পের প্রথম দিকে ওয়ার্ল্ড বিল্ডিং বা পরিবেশ তৈরিতে অনেকটা সময় নেওয়া হয়েছে, যা কিন্তু সাধারণ অডিয়েন্সের কাছে একটু স্লো মনে হতে পারে। নয়নতারা বা রেবতীর মতো শক্তিশালী অভিনেত্রীদের স্ক্রিন টাইম ছিল খুবই কম, যা কিন্তু অনেক ফ্যানদের কিন্তু একটু হতাশা দিতে পারে। সিনেমার শুরুতে যে বুদ্ধিভিত্তিক লড়াই, যে মাইন্ড গেম দেখানো হয়েছে শেষের দিকে, সেটা কিছুটা সাধারণ মারপিট বা ক্লিশে ফাইট সিকোয়েন্সের রূপ নেয়, যা কিছুটা খাপছাড়া লেগেছে আমার। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, তুমি যদি কেবল অ্যাকশন আর হিরোবাজি দেখার জন্য হলে যাও, তবে কিন্তু হয়তো কিছুটা নিরাশ হতে পারো। এটা মালায়ালাম মুভি, তো সেই এক্সপেকটেশন তোমাকে মাথায় রেখে যেতে হবে। কিন্তু যদি একটা সলিড পলিটিক্যাল থ্রিলার এবং দুই মহারথীর অনবদ্য অভিনয় দেখতে চাও, তবে পেট্রিয়ট অবশ্যই তোমার ভালো লাগবে। এটা একটা ক্লাস মুভি, যা দেখার পর আধুনিক প্রযুক্তির অন্ধকার দিক তোমাকে কিন্তু ভাবাবে। আমার রেটিং থাকলো 3 out of 5. So that's my take on the movie. Subscribe, drop a comment, and stay tuned. This is Jishu. Stay healthy. Tata.